নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। আজ বানাবো সাবুদানার খিচুড়ি। তো আসুন শুরু করা যাক। সাবুদানার খিচুড়ি বানানোর জন্য নিয়েছি বড় দানার সাবু 1 কাপ। সাবুটাকে 4-5 বার জল বদলে বদলে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে সাবুটাকে ভিজিয়ে রেখে দেব 1/4 কাপ জলে। সাবুটাকে 1.5 ঘন্টা ভিজতে দেব। ফিরে আসবো 1.5 ঘন্টা পর। দেড় ঘন্টা পর সাবুটা পুরোপুরি ভিজে গেছে আর সাবুর ভেতরে কোনো এক্সট্রা জলও আর নেই। এইভাবেই ভেজাতে হবে সাবুটাকে। হামানদিস্তায় 2 টেবিল স্পুন রোস্টেড চীনাবাদাম দিয়ে দিলাম। হাফ ডাস্ট করে নেব, পুরোপুরি গুঁড়ো করব না। করে নিয়েছি। একটা সেদ্ধ আলু নিয়েছি। আলুটার খোসা ছাড়িয়ে আলুটাকে টুকরো করে কেটে নেব। ফ্রাই প্যানে 3 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম। 1 মুঠো চীনাবাদাম দিয়ে ভেজে নেব চীনাবাদামটাকে। ভাজা হয়ে গেলে তুলে রাখলাম। অবশিষ্ট তেলে 1 টিস্পুন গোটা জিরে দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড ভেজে নেব। ভাজা হয়ে গেলে 1 টিস্পুন গ্রেট করা আদা দিয়ে দেব। আর দেব 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা কুচি। 30 থেকে 40 সেকেন্ড ভেজে নেব। ভাজা হয়ে গেলে আলুর টুকরোগুলো দিয়ে দেব। সামান্য লবণ দিয়ে মিনিট 2-3 ভেজে নেব। দু 3 মিনিট পর সাবুদানাটা দিয়ে দিলাম। মিনিট 3-4 জন্য আবার ভেজে নেব। ভেজে রাখা চীনাবাদাম দিয়ে দিলাম। সাবুদানাটাকে ভালো করে ভেজে নেওয়ার পর সামান্য লবণ আর হাফ টিস্পুন চিনি দিয়ে দিলাম। হাফ ডাস্ট করা রোস্টেড চীনাবাদামও দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আমাদের সাবুদানার খিচুড়ি প্রায় তৈরি। শেষে দিয়ে দেব একটা পাতিলেবুর রস আর একটু ধনেপাতা কুচি। সব কিছু মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল সাবুদানার খিচুড়ি। নিরামিষের দিনে বা ব্রত উপবাসের দিনে এই খিচুড়ি বানিয়ে নেওয়া যায়। রেসিপি ভালো লাগলে আপনারাও এইভাবে বানিয়ে নিতে পারেন বাড়িতে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।